নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নেক কাজ করলে তোমার কাছে ভালো লাগে, গুনাহ মন্দ নাফরমানি করলে কষ্ট লাগে, আহা কি করলাম, কেন মিথ্যা বললাম, কেন চুরি করলাম, কেন ফজরের নামাজ পড়লাম না, কেন আল্লাহকে সারাদিন একটা সেজদা দিতে পারলাম না, এই কথাগুলো মনে হলেও যে তার কমপক্ষে ব্যথা লাগে, কষ্ট লাগে, আফসোস লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে ধরে নাও তুমি এখনো মুমিন, কিন্তু যেদিন এর থেকে নিচে নেমে যাবে সেদিন আর তোমার ঈমান নেই। যেদিন বছরের পর বছর, দিনের পর দিন আল্লাহর নাফরমানি করতেছো, কিন্তু কোনো ভাবান্তর নাই, কলিজার মধ্যে, অন্তরের মধ্যে কোনো পেরেশানি নেই। 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না এমন নাফরমান, কিন্তু চেহারার মধ্যে ন্যূনতম কোনো লজ্জিত, এটাও ভাব, এটা যে কোনো বিষয়, এটাও মান, এটাও মান। কত বড় অসভ্য হইলে, কত বড় নিকৃষ্ট হাইওয়ান, চতুষ্প জন্তু হইলে এটা বলতে। মুসলমানের ঘরে এত বড় নাফরমান কেমনে জন্ম নিল আমি এটা বুঝি না। কোন মারপুর, কোন বাফুর, এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে কেমনে হয়? আমি অনেক চিন্তা করে দেখছি। 1 বছর 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, এত বড় জানোয়ার মানুষের বাচ্চা হয় কেন? মানুষের বাচ্চা হয় কেন? আমি বুঝি না। মুসলমানের তো পরে, আমার তো এর মানুষের বাচ্চা মনে হয়। এইটা চতুষ্প জন্তু না তো জন্তুটা মানুষ রূপী জানোয়ার, না তো কি? 30 বছর ধরে সুদ খায়, এত বড় হারামখোর মুসলমান হয়ে গেল। বল, 30 বছরও মনে পড়ে না এটা গুনাহ? কি বলেন চাচা? 30 বছরও মনে পড়ে নাই? 20 বছর ধরে টানা প্রতিদিন নাচ গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখে মুসলমান এত বড় হাইওয়ান হয়, এত বেখবর হয় মুসলমান। ছেলেরা, বাপ তোমরা বলো ভাই, সারা রাত মোবাইল, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখে মুসলমানের সন্তান তুমি? কোন পবিত্র মায়ের দুধ খাইছো তুমি? কোন ইমানদারের ঘরে জন্ম নিছো তুমি? জন্ম নিলে এত বড় অসভ্য কেন? তোমার মা তোমার 2 বছর দুধ খাওয়াইছে এই নর্তকীর ছবি দেখার জন্য, উলঙ্গ দৃশ্য দেখার জন্য? হ্যাঁ, এক বাবা তোমার আজকে 16 বছর যাবৎ বিদেশ করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে, তুমি দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখার জন্য?